বিয়ে করতে পারবে না। মৌলানা কতদিন পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না? নবী বললেন, এখন বর্তমানে তুমি দিনে 300 টাকা ইনকাম করো, আর 300 টাকায় তোমার পেছনে তুমি খরচ করে দাও। তোমার বাম দিকে একটা তোমার জুড়িদার সঙ্গিনী হিসাবে তুমি নিয়ে আসবে, তার পেছনে দিনে 200 থেকে 250 টাকা খরচ হবে। যেই দিন তোমার সঙ্গিনীর খরচ তুমি উঠাতে পারবে, সেই দিন তুমিও বিয়ে করবে। তোমার জন্য বিয়ে করাটা সুন্নত হয়ে যাবে। বিয়ে করলে কি হয়, বিয়ে না করলে কি হয়? আল্লাহর নবী বললেন, বিয়ে করলে কি হয়, নিজের চোখটাকে নিচু করে দেওয়া হয়, আর নিজের জৈনাঙ্গকে সংযত করে রাখা হয়। তাহলে বিয়ে করতেই হবে। জি হ্যাঁ, বিয়ে করতে হবে। বিয়ে করাটা হচ্ছে সুন্নাত। কোন ধরনের মেয়েদের বিবাহ করব, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? জি হ্যাঁ বলেছেন। কি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। সারা পৃথিবীর সমস্ত পুরুষ মানুষদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে বলছেন, হে সারা পৃথিবীর পুরুষ মানুষ, হে তরুণের দল, যুবকের দল, তোমাদের বলি, তোমরা শ্রবণ করো। যে মেয়েটা তোমার চোখে পছন্দ হয়, যে মেয়েটা তোমার চোখে ভালো লাগে, যে মেয়েটা তোমার চোখে দেখতে সুন্দরী লাগে, ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। সারা পৃথিবীর সমস্ত ছেলে মেয়ের গার্জেনকে বলছি, শুনে বাপ আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গাতে বলেননি, হে গার্জেন তোমাকে বলি তুমি শুনে নাও, তোমার মন মতো তোমার চয়েসের উপর দিয়ে তোমার ছেলে তুমি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাকে? হে তরুণ যুবক, হে পুরুষের দল, যে মেয়েটা তোমার চয়েস লাগে, যে মেয়েটা তোমাকে ভালো লাগে, ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। তাহলে একটা ক্লিয়ার, যে মেয়েটা দেখতে সুন্দরী ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। তাহলে যেইগুলো দেখতে একটু খারাপ, কালো কুৎসিত, এরা তো মসজিদে টাকা দিবে না আজকে, কারণ এদের তো বিয়ের কথা বলা হয়নি। এটা কথা নয়, এর অর্থ হলো এটা, এই যে ধরে নিন কিছুক্ষণের জন্য আমি পাত্রদ্বয়, আমি বিয়ে করব, দেখলাম যে একজন একেবারে দেখতে কালো কুৎসিত নেই, একেবারে নাটা নেই, দেখার কোনো সাজ নেই, কিন্তু আমার চোখে ভালো। এই কথাটা কি বলা হয়েছে? যে বিয়ে করবে তার চোখে যে মেয়েটা ভালো, ওই মেয়েটা কি বিয়ে করো। সে মেয়েটা বাকি অন্যান্য সারা পৃথিবীর মানুষের চয়েস হোক অথবা না হোক, দেখার নেই। এই কথাটাকে বলা হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পুরুষদেরকে যে তোমরা বিয়ে করো মেয়েদেরকে, ওই মেয়েটাকে যে মেয়েটা তোমাদের চয়েস, যে মেয়েটা দেখতে তোমাদের ভালো লাগে। নবী কি কোনো কথা বলেছেন? জি হ্যাঁ, নবী বলেছেন। কি? তুনকাহুল মারাতু লিআরবাইল মালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযকুর বিযাতিদ দীন। নবী আমার বললেন, হে তরুণের দল, যুবকের দল, তোমাদের বলছি, তোমরা শোনো, ভালো করে কর্ণপাত করে শোনো। তোমরা যে মেয়েটাকে বিয়ে করবে, মেয়েটা চারখানা জিনিস দেখবে। মেয়েটা দেখতে সুন্দরী কিনা, মেয়েটার বংশাবলী ভালো কিনা, মেয়েটার ধন সম্পদ আছে কিনা, মেয়েটা দিনী শিক্ষিতা কিনা। তারপর যদি চারখানা জিনিস পেলেন, তাহলে শুধু তুমি একাই নয়, তোমার বংশাবলী গ্রামবাসী মানুষ সকল মিলে আল্লাহর প্রশংসা করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, শোনো হে তরুণ যুবক, তোমাকে বলি, মেয়েটা দেখতে সেই মতো সুন্দরী নয়, মেয়েটার বংশাবলীও ভালো নয়, মেয়েটার ধন সম্পদ নেই, কিন্তু মেয়েটা আবেদা মেয়ে, মুমিনা মেয়ে, মেয়েটা নামাজি মেয়ে, শরীয়তকে সামনে রেখে চলাফেরা করে, পর্দার ভেতরে থাকে, মেয়েটা কোরআন মাজিদ পড়তে জানে, মেয়েটা পর্দার ভেতরে থাকে, কোনোদিন ইসলামের দায়রার বাইরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, ফাযকুর বিযাতিদ দীন, তরুণ, তুমি ওই মেয়েটাকে বউ করে ঘরের ভেতরে নিয়ে এসো।
মারি আমার, বেটিরে আমার, বাপ আমার, একজন আল্লাহওয়ালি মেয়েকে যখন বাড়িতে নিয়ে আসা হবে, কোরআন পড়নেওয়ালি মেয়েকে যখন বাড়িতে নিয়ে আসা হবে, দেখা গেল কি ফজরের টাইমে হাজী আইয়ুব টলার মসজিদ থেকে যখন আওয়াজ বের হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, মাদ্রাসার মসজিদ থেকে আওয়াজ আসলো, হাজী নাজিরউদ্দিন টলার মাইক থেকে আওয়াজ আসলো, খুশবু টলার মাইক থেকে আওয়াজ আসলো, হাজী শামসুদ্দিন টলার মাইক থেকে আওয়াজ আসলো। একজন আল্লাহওয়ালি মেয়ে যদি বাড়ির ভেতরে থাকে, তাহলে দেখবেন আজান শোনা মাত্রই মেয়েটা কলগেট ব্রাশ হাতে নিল, হাতে নেওয়ার পরে এখানে পেশাব পায়খানা থেকে ফারাগাত করলো, করার পর এখানে সুন্দর করে উজু করলো, আর উজু করার পর এখানে নামাজ সমাপ্ত করার পর এখানে বাড়িতে বসে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করলো। কারণ ও পড়েছে, ও শুনেছে, ইন্নাল কোরআনাল ফাজরে কানা মাশহুদা। একজন মানুষ আল্লাহর ওয়াস্তে দ্বীনের খাতিরে দ্বীনকে টিকাবার জন্য একজন মানুষ এবার যুদ্ধ জিহাদ করতে করতে শহীদ হলেন। এবার শহীদ হয়ে যাওয়ার পর এখানে স্থান ওই শহদার যেই জায়গাটা আছে, একজন মহিলা ফজরের টাইমে কোরআন মাজিদ পড়ে তার ওই স্থান হবে একই সমান জায়গাতে। মেয়ে বৌমা কোরআন মাজিদ পড়ছে, শ্বশুর মশাই শুনছে, শাশুড়ি মশাই শুনছে, দেওর বেটি শুনছে, ভাসুর বেটি শুনছে। এবার দেখা গেল কি বাড়িতে যদি একদিন কোরআন মাজিদ তেলাওয়াত হয়, তাহলে 3 দিন শয়তান প্রবেশ করতে পারবে না। বাড়িতে কোরআন মাজিদ সূরা বাকারা যদি একদিন তেলাওয়াত হয়, তাহলে 3 দিন শয়তান বাড়িতে প্রবেশ করতে পারবে না। তাছাড়া একটু আগে শুনলেন, যে কোনো বাড়িতে যে কোনো জায়গাতে কোরআন মাজিদ যদি তেলাওয়াত হয় এবং তাকে নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে। তাছাড়া যে কোনো কোরআন মাজিদ পড়নেওয়ালি অথবা পড়নেওয়ালা কোনো একটা রাস্তা দিয়ে যদি হাঁটে, ওই মাটিগুলো আনন্দে আত্মহারা হয়ে গান গায়। আর যেই মাটির উপরে একজন কোরআন পড়নেওয়ালা অথবা কোরআন পড়নেওয়ালি যায় না, শোয় না, ঘুমায় না, ওই ঘরের মাটিগুলো, ওই রাস্তার মাটিগুলো আফসোস করে বলে, হে কোরআন পড়নেওয়ালা অথবা কোরআন পড়নেওয়ালি, একবার আমার বুকের উপরে একবার হেঁটে দেখো, আমার একবার বুকের উপরে শুয়ে দেখো, আমাকে একটু আনন্দ উৎসব করার সুযোগ সুবিধা দাও। একজন আল্লাহওয়ালি মেয়ে যদি নিয়ে আসা হয়, তাহলে বাড়িতে দেখেন বরকত আর বরকত। কিন্তু এখন তো আমাদের ওই রকম নাই, এখন চলছে উল্টাটা। এই যে ও আগায়, এ দিনকে রাত করে, রাতকে দিন করে। ফের আবার বলছে আইয়ুব টলারই একটা মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল রাজমহল ঘাটের উপরে। দেখা হলো মামার বাড়িতে, বিয়ে হয়ে যদিন যাই মামার বাড়িতে বিদায় বরণ, তারপর এখানে দেখা গেল একটা তাল খুপড়ি আছে। তা আইবারিটার নাম বলবো না, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখে তাহলে আল্লাহ যেন তাকে হায়াত তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করে আর ভালোভাবে আইবারি করা তৌফিক দেয়। আর যদি ইন্তিকাল করে থাকেন তা আল্লাহ যেন তার রুহে মাগফিরাত করেন, আল্লাহ যেন তার কবরে জান্নাতে ফেরদাউসের বিছানা বিছায়। কথা দুরকম হয়ে যাওয়ার পর এখানে এমন করে যে ইসলাম পাচলাম মার খেলো, তো মনে হয় যে তারপর এখানে আইবারি মনে হয় করেনি। আইবারি বউ দেখতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখানে বউ দেখা হলো, ভাতিজা রাস্তাতে আসার পথে, বউ কেমন দেখলি ভাতিজা? বউ তো সবই ভালো গো, তার যে কিছু বুঝে না। গরুকে যেমন আলমারে এরকম বলছে, ধর সালা খ্যাপা চুন ফেকার। আরে আরবি পড়া মেয়ে মৌলানা সাইফুদ্দিন সাহেব নিয়ে আসার পর এখানে কি করেছে? মোড়ল সাহেব নিয়ে আসার পর এখানে কি করেছে? বাংলা শিক্ষিতা মেয়েকে যদি নিয়ে আসা হয়, চাকরি যদিও না পায় তাহলে যেখানে সেখানে মিশনগুলো আছে, খুব বেশি বেতন যদিও না পায় তাহলে 5,000 টাকা পাবে। আর এই 5,000 টাকা থেকে আল্লাহ দিবে, ঘর সংসার চলবে। বাড়িতে আসার পর এখানে মা বলছে যে হারে বেটা বউ কেমন দেখলি? তো বউ তোমার সবই ভালো গো, কিন্তু আরবি যে পড়ালে হয়, যার কপালে ঝাঁটা আছে ও কি আর ঝাঁটা ছাড়া থাকতে পারবে? যাজ্ঞা বেটা আরবি পড়া না হোক, বাংলা তো পড়া, বউ করে নিয়ে চলে আয়। আহা,
নবী বললেন